যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি। ভাইরাল নাইট ক্লাব ভিডিও, রাজনৈতিক বিস্ফোরণ ও ব্যবসা শেষ অভিযোগ। আসলে কি ঘটছে? নিবন্ধন বাতিলযোগ্য। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত। আজকের আলোচনায় এমন এক ইস্যু যা ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই তুমুল তর্ক বিতর্ক। একটি কথিত নাইট ক্লাবে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাইমা রহমান। আর সেই ভিডিও ঘিরেই যেন আগুনে ঘি ঢেলেছেন রুবায়াত ফাতিমা তনি। পাশাপাশি তনি সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল প্রসঙ্গে মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, কে এই জাইমা রহমান? কেন তার ভিডিও নিয়ে এত আলোচনা? আর কেন তনি বলছেন আমার ব্যবসা শেষ করে দিয়েছে? চলুন পুরো বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করি। প্রথমেই জাইমা রহমান প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি ক্লাব সদৃশ্য পরিবেশে এক তরুণী নাচছেন। অনেকেই দাবি করছেন তিনি জাইমা, তবে ভিডিওটির সত্যতা, ধারণের সময়, স্থান কিংবা সম্পাদনার কোনো অংশ রয়েছে কিনা এসব বিষয়ে এখনও নির্ভরযোগ্য বা সরকারি কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। তবুও ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ফেসবুক লাইভ, ইউটিউব শর্টস, টিকটক ক্লিপ, সব জায়গায় একটাই আলোচনা। কেউ বলছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয় এবং তার নিজস্ব সিদ্ধান্ত। অন্যদিকে কেউ দাবি করছেন সময়টা রাজনৈতিকভাবে সংবেদনশীল, তাই ভিডিওটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে। এবার আসি তনির বক্তব্যে। রুবায়াত ফাতিমা তনি সরাসরি অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক ইস্যুতে অবস্থান নেওয়ার পর থেকেই তার ব্যবসায় ধাক্কা লাগছে। বিশেষ করে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রসঙ্গে কথা বলার পর নাকি তাকে লক্ষ্য করে সংগঠিত প্রচারণা শুরু হয়েছে। তার দাবি, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলক পোস্ট, নেতিবাচক রিভিউ এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে তাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই তার মন্তব্য, আমার ব্যবসা শেষ করে দিয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই দুই ইস্যুর মধ্যে কি সরাসরি কোনো সম্পর্ক আছে? বিশ্লেষকদের একাংশ মনে করছেন ভিডিও, বিতর্ক এবং রাজনৈতিক মন্তব্য দুটো আলাদা স্রোত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা এক জায়গায় এসে মিলেছে। অনলাইনে অনেক সময় ব্যক্তিগত ঘটনা রাজনৈতিক রং পেয়ে যায়, আর বিতর্কিত বিষয় হলে তো কথাই নেই। কিন্তু এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অধিকাংশ মানুষ সেটি যাচাই না করেই মতামত দিয়ে ফেলেন। ফলে সত্যতা প্রমাণিত হওয়ার আগেই তৈরি হয়ে যায় জনমত। আর যখন বিষয়টি কোনো রাজনৈতিক সংগঠন, নিবন্ধন বাতিল বা মতাদর্শের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন আলোচনা আরও উত্তপ্ত হয়ে ওঠে। তনির অর্থনৈতিক ক্ষতির অভিযোগ নিয়েও বিভক্ত মত রয়েছে। সমর্থকরা বলছেন রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হচ্ছে। সমালোচকরা বলছেন প্রমাণ ছাড়া এমন অভিযোগ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাস্তবতা হয়তো মাঝামাঝি কোথাও, যেখানে অনলাইন ট্রোলিং, বয়কট কালচার এবং রাজনৈতিক মেরুকরণ মিলেমিশে জটিল পরিস্থিতি তৈরি করে। সব মিলিয়ে এই পুরো ঘটনাকে তিনটি স্তরে দেখা যায়। প্রথমত, ভাইরাল ভিডিওর সত্যতা ও প্রেক্ষাপট। দ্বিতীয়ত, রাজনৈতিক মন্তব্য ও তার প্রতিক্রিয়া। তৃতীয়ত, অর্থনৈতিক ক্ষতির অভিযোগ। প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন তথ্যভিত্তিক আলোচনা, আবেগ নয়। ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তার ভারসাম্য বজায় রাখা, এগুলোই হতে পারে সচেতন নাগরিকের ভূমিকা। একটি ভিডিও বা একটি বক্তব্য কখনোই পুরো বাস্তবতা তুলে ধরে না। প্রেক্ষাপট, সময় এবং উদ্দেশ্য সবকিছু মিলিয়েই তৈরি হয় সম্পূর্ণ চিত্র। আপনারা কি মনে করেন, ভাইরাল ভিডিও কি শুধুই ব্যক্তিগত বিষয়, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? তনির ব্যবসা ক্ষতির অভিযোগ বাস্তব নাকি কৌশল? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।